বিয়ের পর মেয়েদের জীবনটা অন্যরকম হয়ে যায়। কোথাও যাওয়ার আগে সংসারের কি কি কাজ আছে সব শেষ করে তারপরে কোথাও বের হতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি ফারজানা চলে আসলাম এইচআর ফারজুর ডেইলি ব্লগ থেকে। আজকে আমি চলে যাব আমার ছোট বোনের বাসায়, কারণ হচ্ছে আমার খালাতো ভাই এসেছে অনেক বছর পর। এই জন্য বাসাতে রেডি হয়ে বের হয়ে গেলাম। সংসারের সব কাজকাম শেষ করে তারপরে বের হতে হয়েছে, নাহলে অনেক আগেই চলে যেতাম। তারপরে রিহানের বাবা আমাদের সাথে যাবে, সে হচ্ছে নেমে যাবে একটু পরেই, কারণ হচ্ছে সে অফিসে যাবে, সে আমাদের সাথে যাবে না। এই যে রিহানের বাবা ভাড়া দিয়ে দিল, তারপর আমরা মা ছেলে এখন চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমার ছেলের মুডটা অফ, কারণ হচ্ছে তার বাবা তাকে রেখে চলে গেছে এই জন্য। তারপরে এখানে এসে বাসা চিনতেছিলাম না, তারপরে দাঁড়িয়েছিলাম। পরে হচ্ছে রিহানের নানা এসেছে, নানা আসার পরে আমরা চলে গেছি, কারণ হচ্ছে আমার বোনেরা নতুন বাসা নিয়েছে, আমি চিনতেছিলাম না এই জন্য। আর এখানে আসার পরে আমার ছেলে তো মারামারি শুরু করে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার সেই খালাতো ভাই যার জন্য আসা। এখানে আসার পরে দেখছি তারা খেলা করতেছে, আমার বোনের ছেলে আর হচ্ছে আমার মামাতো ভাই খেলা করতেছিল। আর এখানে আমার ছেলে হচ্ছে আমার খালাতো ভাইয়ের সাথে মারামারি করে। আর এখানে আমি মাথা বিলি দিয়ে নিলাম আমার বড় বোনের কাছে, আর মাথা বিলি দিয়ে নিলাম। তারপরে এখানে একসাথে সবাই অনেক মজা করতেছিলাম, অনেক মজা করেছি। ভিডিও করার কথা তো ভুলেই গেছিলাম, যখন মনে হয়েছে তখন একটু করে ক্লিপ নিলাম। তারপরে এই তো আমাদের চলে যাওয়ার পালা। রাত্রে 10টা বাজে আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। এখন এই যে আমার বোনের ছেলে টাটা দিচ্ছিল, তারাও চলে যাচ্ছে। তারপরে এখানে আমাকে রিস্কায় উঠাই দিল, আমিও এখন বাসায় চলে যাব। বাসায় আসবো কি ভাই, রাস্তায় তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, সে কোথাও গেলে রাস্তায় ঘুমিয়ে পড়ে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগে ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।